এই ঘটনাগুলি ভবিষ্যতে, যখন মানবজাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনও কিছু মানুষ বেঁচে আছে। তারা দুর্বিষহ জীবন কাটায়, যেখানে দিনে প্রশান্তি এবং রাতে আতঙ্ক। যেমন প্রতি রাতে তারা একটি রহস্যময় এবং হিংস্র প্রাণীর অবিরাম আক্রমণের মুখোমুখি হয়, আর সেজন্যই সূর্য ডুবে যাওয়ার আগেই তাদের ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে রাখতে হয়। তারা মানুষদেরকে আক্রমণ করে, যার কারণে আজ মানবজাতি ধ্বংসের পথে। কিন্তু এখনও কিছু মানুষ সেই হিংস্র প্রাণীর সাথে লড়াই করে বেঁচে থাকে। সেটাই দেখবো আজকের মুভিতে, যেটা 2024-এ মুক্তিপ্রাপ্ত রহস্য ঘেরা একটি হরর মুভি আর্কেডিয়া। গল্পটি শুরু হয় পল নামে একজন ব্যক্তি তার ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রুম থেকে বের হয়। তখন হঠাৎ সাইরেন বাজতে শুরু করে। সে সাথে সাথে দৌড়াতে শুরু করে এবং পালানোর পথ খুঁজে বের করে। দূর থেকে গুলির শব্দ, বমের বিস্ফোরণের আওয়াজ ভেসে আসে। এই পুরো এলাকায় যুদ্ধ চলছিল। সেখানে সাইরেন বাজতে শুরু করেছে এবং মানুষের চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। পল অবশেষে তার এলাকা ছেড়ে চলে আসে। সে দূর থেকে তার শহরের কালো ধোঁয়ায় ঢেকে আছে দেখতে পায়, যার সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এরপর পল একটি পরিত্যক্ত বাসায় দুটি ছোট বাচ্চাকে দেখতে পায়। পল সেই দুই বাচ্চাকে তার কোলে নেয় এবং শান্ত করে, বলে, এখন তোমরা সুরক্ষিত। তারপরের ঘটনা চলে যায় 15 বছর পর। পলের সেই পালিত বাচ্চাকে দেখানো হয়, যাদের নাম জোসেফ এবং থমাস। তাদের সাথে একটি পালিত কুকুরও থাকে। তারা শহর থেকে অনেক দূরে জনমানবহীন একটি স্থানে থাকে, যেখানে কোনো কিছু থেকেই যেন তাদের ক্ষতি না হয়। এদিকে সূর্য ডুবে রাত হতে শুরু করেছে এবং পল কারোর জন্য অপেক্ষা করছে। তারপর সেখানে দৌড়াতে দৌড়াতে তার ছেলে থমাস আসে এবং পল তার উপর রেগে যায় যে, তুমি আজকে এত দেরিতে কেন এসেছো? তারপর তারা খুব দ্রুত তাদের ঘরে প্রবেশ করে। তাদের ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করতে শুরু করে এবং ভেতর থেকে শক্তিশালী সব লক লাগিয়ে দেয়। সবকিছু লাগানোর পর পল তার দুই ছেলেকে জিজ্ঞাসা করে, এখন কি আমরা ভেতরে নিরাপদ? তার দুজন বলে, হ্যাঁ, নিরাপদ। তারপর তার টেবিলে ডিনার করতে বসে। তখন পল থমাসকে বলে, নেক্সট টাইম তুমি যদি দেরি করে আসো, তাহলে তোমাকে তোমার লিমিটের বাহিরে যেতে দেব না। জবাবে থমাস বলে সে মিস রোজকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু এতে পলের কিছু যায় আসে না। তারপর তারা দুই ভাই একে অপরের দিকে খাবার ছুটতে থাকে এবং ঝগড়া করতে শুরু করে। পল তাদেরকে থামায় এবং বলে, তোমরা কি এখনো ছোট বাচ্চা যে এমনভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছো? তারপর হঠাৎ তাদের পালিত কুকুর কাঠের তৈরি ফ্লোরে আঁচড় দিতে শুরু করে। তারা তখন বুঝতে পারে কিছু তো একটা ঘটতে চলেছে। তারা যখনই দরজার কাছে আসে, দেখতে পায় কিছু একটা দরজায় খুব জোরে জোরে ধাক্কা দিতে শুরু করেছে। এতে সবাই ভয় পেয়ে যায়। পল এবং থমাস দরজাটি খুব জোরে ধরে রাখে এবং কিছু সময় পর দরজার ঝাঁকুনি বন্ধ হয়ে যায়, কিন্তু হঠাৎ আবারও দরজায় ধাক্কা দেয়। তারপর বাহির থেকে আসা আওয়াজ বন্ধ হয়ে যায়। পল তার ছেলেদেরকে বলে, আগামীকালকে দরজাটি ডাবল চেক করতে হবে। জোসেফ তাদের দুজনকে বলতে শুরু করে, দরজায় কতবার ঝাঁকুনি দিয়েছে তা আমি কাউন্ট করেছি। মোট 3 বার সে ঝাঁকুনি দিয়েছে। প্রথম ঝাঁকুনিটির স্থায়িত্ব ছিল 10 সেকেন্ড, দ্বিতীয়টি 20 সেকেন্ড এবং তৃতীয়টি 1 সেকেন্ড। পল বলে, তাতে কি হয়েছে? জোসেফ বলে, মনে হচ্ছে এমন সে প্রথমবার দরজাটি চেক করে, দ্বিতীয়বার সে দরজা ভাঙার জন্য চেষ্টা করে, কিন্তু দরজা ভাঙতে না পারায় তৃতীয়বার সে হতাশ থেকে দরজায় আরেকবার আঘাত করে। পরের দিন সকালে যখন চেক করতে আসেন, তখন দেখতে পায় দরজার খুব খারাপ অবস্থা, যেমনটা মনে হচ্ছে খুব বড় বড় নখ দিয়ে দরজায় আঁচড় দিয়েছে। তারপর 3 জন বাবা ছেলে মিলে দরজাটি মেরামত করে আরও শক্তভাবে তৈরি করে। তারপর জোসেফ ড্রয়িং করতে শুরু করে। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি তৈরি করেছ? এখানে জোসেফ তার নিজের জন্য একটি গাড়ি তৈরি করেছে এবং বলে, বাহিরে যেই হোক না কেন, তাতে আমি ভয় পেতে চাই না। জোসেফ কাগজে লেখে, এই মনিস্টার যেই হোক, সে পৃথিবীর পলিউশন দূর করতে এসেছে এবং সাথে মানব জাতিকেও। কিন্তু পল তার ছেলেকে বোঝায় যে পৃথিবীর বর্তমান অবস্থা ঠিক আছে, বায়ুমণ্ডল পরিষ্কার হয়ে গেছে, আমাদের ছাড়াও এখনও অনেক লোক আছে যারা বেঁচে আছে। তারপর পল তার ছেলের বন্ধ হয়ে থাকা গাড়িতে এমন কিছু পরিবর্তন করে যে গাড়িটি স্টার্ট দেয়। তারপর তারা 3 জন গাড়ি পরীক্ষা করার জন্য রওনা হয় এবং পল জোসেফকে গাড়ি চালানো শেখাচ্ছিল এবং সাথে গাইড করছিল। তারপর পল থমাসকে বলে, তুমি তোমার ভাইয়ের সাথে নদীর কিনারায় যাও এবং গাড়ির কিছু যন্ত্রাংশ নিয়ে আসো, আর মিস রোজের ফার্মে আগামীকালকে যেও। এতে থমাস কিছুটা হতাশ হয়ে যায়, কারণ সে তার ভাইয়ের সাথে একসাথে থাকা পছন্দ করে না। তারপর রাস্তায় 2 জন ঝগড়া করে এবং জোসেফ তার ভাইকে বলে, তুমি চাইলে যেতে পারো, আমার তোমাকে প্রয়োজন নেই। তারপর যে কথা সেই। থমাস সেখান থেকে চলে যায় এবং বলে, সূর্য ডোবার আগেই তুমি এখানে দাঁড়াবে, আমরা একসাথে বাসায় ফিরব। তারপর সে বাউন্ডারি ক্রস করে চলে যায়। এদিকে পল তার ঘরের দরজা ঠিক করছে এবং জোসেফ নদীর পাশে এক পরিত্যক্ত গুদাম ঘরে তার গাড়ির জন্য কিছু যন্ত্রাংশ খুঁজে বের করতে শুরু করে। ঠিক তখন কোথায় থেকে যেন হাজার হাজার তেলাপোকা তাকে ঘিরে ধরে।
তাদের থেকে বাঁচতে সে পালাতে শুরু করে। থমাস রোজের বাসায় পৌঁছে যায়, আর সেখানে রোজের হাজবেন্ডও ছিল। থমাস তাদের বলে, আমি গতকালকে যে কাজ শেষ করতে পারিনি সেটা আজ পুরোপুরি শেষ করতে এসেছি। সেখানে রোজের মেয়ে শার্লটের সাথে দেখা হয়। তারা দুজন কথা বলতে শুরু করে। থমাস বলে, আমি ভেড়া ও ছাগলের খাঁচা বানাতে এসেছি, কিন্তু শার্লট বলে, আমার বাবা তো সেটা ঠিক করে ফেলেছে। থমাস সেখান থেকে চলে যেতে নেয়। তখন শার্লট বলে, তোমাকে আরেকটা কাজ করতে হবে। এদিকে কাজের কথা বলে শার্লট থমাসের সাথে গল্প শুরু করে। সে বলে, আমি এর চেয়ে বেশি দূর যেতে পারবো না, আমার লিমিট এ পর্যন্তই। তারপর তারা পৃথিবীর ধ্বংসের ব্যাপারে কথা বলতে শুরু করে। দুজনে খুবই হাসি খুশি আনন্দময় মুহূর্ত পার করছে। থমাসের ফিরে যাওয়ার সময় হয়েছে এবং দুজন আবারও কালকে দেখা করবে বলে প্ল্যান করে। কিন্তু যাওয়ার আগে শার্লট থমাসকে আচমকা জড়িয়ে ধরে। তারপর থমাস তার ভাইয়ের সাথে মিলিত হওয়ার জন্য সেখান থেকে দ্রুত চলে আসে। পল তার ছেলেদের ফেরার জন্য অপেক্ষা করছে। এদিকে জোসেফ তার ঘরে ফেরার প্রস্তুতি নেয়। সে দেখে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু জোসেফের গাড়িটা স্টার্ট হচ্ছে না। অবশেষে তার গাড়ি স্টার্ট হয়ে যায়, আর তখন থমাস জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়ে তার ভাইয়ের সাথে মিলিত হওয়ার জন্য আসতে থাকে। আর তখনই তার পা স্লিপ করে এক গর্তে পড়ে যায়। আর জোসেফ কিছু সময় সেখানে অপেক্ষা করার পর সে ঘরের উদ্দেশ্যে চলে যায়, এই ভেবে যে তার ভাই হয়তো বাসায় ফিরে গেছে। কিন্তু পলের কাছে জানতে পারে তার ভাই এখনো ঘরে পৌঁছায়নি। পল জোসেফকে বলে, তুমি দরজা লক করে রাখো, আজ তোমাকে ঘরে একাই থাকতে হবে, আমি কাল সকালে তোমার ভাইকে নিয়ে ফিরে আসবো। এই বলে পল ঘর থেকে বেরিয়ে পড়ে। এদিকে থমাস জঙ্গলের ভেতর সেই গর্তে তার জ্ঞান ফিরে আসে এবং দেখতে পায় চারিদিকে অন্ধকার এবং উপরে কিভাবে আসবে তা বুঝতে পারে না। পল তার পালিত কুকুরকে নিয়ে থমাসকে খোঁজার উদ্দেশ্যে বের হয় এবং জঙ্গলের চারিদিকে তাকে খুঁজতে শুরু করে। থমাস গর্তের ভেতর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেখতে পায় এক আজব ধরনের প্রাণী। সে ভয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকারের শব্দ পল শুনতে পায়। তখন পল তার ছেলেকে খুঁজে বের করে এবং বলে ভয় না পেতে সে নিচে আসার রাস্তা খুঁজে বের করছে। কিছু সময় পর পল গুহার ভেতরে চলে আসে এবং তার ছেলেকে বলে সকাল হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করতে। এদিকে গুহার ভেতর পল এবং থমাস ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, যেন তার আশেপাশেই সেই মনস্টার চিৎকার করছে। তারপর তার মশাল দিয়ে সেই মনস্টারকে দেখার চেষ্টা করে, কিন্তু সেই মনস্টার তাদের মশাল নিভিয়ে দেয়। সে পল এবং থমাসের কাছে আসার চেষ্টা করে। এখন তাদের এখান থেকে বের হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই মনস্টার নিচ দিয়ে আসার চেষ্টা করে। তখন পল গর্তের ভেতরে এক বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে জোসেফ ঘরের ভেতর একাই ছিল। সেখানে তার ঘুম পেয়ে যায়। তখন এক মনস্টার দরজার ফুটো দিয়ে তার বড় হাত ভেতরে ঢুকিয়ে দেয় আর তার লম্বা নখ বের করে। তারপর সেই মনস্টার ভেতর থেকে দরজা খুলে ফেলে এবং ঘরের ভেতরে প্রবেশ করে। তার শব্দ শুনে জোসেফ জাগা পায় এবং দ্রুত ঘরের ভেতরে এক ফাঁদ ফেলে তাকে আটক করে ফেলে। জোসেফ দেখে সকাল হয়ে গেছে, কিন্তু এখনও তার বাবা এবং থমাসের কোনো খোঁজ নেই। তখন তার গাড়ি নিয়ে দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে এবং জঙ্গলে পৌঁছাতে তার পালিত কুকুরকে দেখতে পায়, আর সেই কুকুর থমাসের কাছে নিয়ে যায়। থমাস তো ঠিকই ছিল, কিন্তু তার বাবার অবস্থা খারাপ ছিল ওই বিস্ফোরণের ফলে। তারপর তারা দুজন মিলে তার বাবাকে গাড়িতে তোলে এবং বাড়ি ফিরে বিছানায় শুইয়ে দেয়। থমাস ভয় পেয়ে যায় যে তার বাবার যেন কিছু না হয়ে যায়, কিন্তু জোসেফ তার কোনো উত্তর দেয় না। থমাস রুমের এক কোণায় বসে নিজেকে অপরাধী মনে করছে, কেননা এই পরিস্থিতির জন্য সেই দায়ী। তারপর খাঁচা থেকে একটি শব্দ আসতে শুরু করে এবং জোসেফ বলে, এটি স্পর্শ করো না, আমি সেই সব ক্রিয়েচারদের মধ্যে একজনকে এই খাঁচায় বন্দী করেছি। কিন্তু থমাস খাঁচা থেকে কাপড় সরাতে শুরু করে এবং জোসেফ তাকে বাধা দেয়, বলে সূর্যের আলো সে সহ্য করতে পারে না। তারপর তারা তার বাবার দেখভাল করছিল। তখন সেই মনস্টার সম্পর্কে কথা বলে। থমাস বলে, আমরা অনেকগুলো মনস্টারকে মেরেছি, আর এই জন্য রোজের বাসায় তেমন একটা মনস্টার যায় না। জোসেফ তাকে বলে, সত্যিই কি তুমি মনস্টারকে মেরেছ? কেননা তার বিশ্বাস হচ্ছিল না। এজন্য সে তার ভাইকে ঘরে নিয়ে আসে এবং বলে, দেখি এই মনস্টারকে মেরে ফেলো। এতে থমাস রাজি হয়ে যায়, কিন্তু জোসেফ বলে, আমি এতটাও পাগল না যে তোমাকে এই খাঁচা খুলতে দেব। তারপর তারা দুজন লড়াই করতে শুরু করে। এর এক পর্যায়ে মনস্টার খাঁচা থেকে বের হয়ে যায়। সে সূর্যের আলো থেকে বাঁচতে বিছানার নিচে চলে যায় এবং লুকিয়ে পড়ে। আর সেই মনস্টারের আওয়াজ শুনে তাদের কুকুর ঘরে প্রবেশ করে, আর তখন কুকুরকে বাঁচাতে দুই ভাই মিলে মনস্টারকে মেরে ফেলে এবং তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। তারা দুজন এখন চিন্তা করছে, এই ক্রিয়েচারকে আমরা খেতে পারি। তারপর জোসেফ সেই ক্রিয়েচারকে কাটতে শুরু করে। তখন থমাস বলে, আমরা আমাদের বাবাকে রোজের ফার্মে নিয়ে যেতে পারি, কারণ তাদের কাছে ঔষধ আছে, সেখানে তার ভালো চিকিৎসা দেওয়া যাবে। জোসেফ বলে, তারা আমাদেরকে সাহায্য করবে না। এরকম সিচুয়েশনে মানুষ তার নিজেদের ব্যাপারে চিন্তা করে, কিন্তু থমাস বারবার অনুরোধ করে। এরপর তারা তার বাবাকে নিয়ে রোজের ফার্মে পৌঁছে যায়। থমাস তাদেরকে বলে, গত রাতে আমার জন্য আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, আপনারা কি আমাদেরকে সাহায্য করতে পারেন? কিন্তু রোজ তাদেরকে সাহায্য করবে না বলে জানিয়ে দেয় আর বলে, তোমার বাবার অনেক রক্তপাত হয়েছে, এতে আমরা কিছুই করতে পারবো না।
কিন্তু শার্লট বলে, আমাদের কাছে তো থাকার জায়গা আছে, আমরা তাকে আমাদের সাথে রাখতে পারি। কিন্তু রোজ নিষেধ করে দেয়। তারপর তাকে চুপ থাকতে বলে। রোজ থমাসকে বলে, শুধুমাত্র একজন থাকতে পারে, তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, কিন্তু এর চেয়ে বেশি আমরা আর কিছু করতে পারবো না। এটা শুনে জোসেফ চলে যেতে শুরু করে এবং থমাস তার পিছে পিছে আসে। কিন্তু জোসেফ তাকে কটূক্তি করতে শুরু করে যে, তুমি এখানে আসতে চেয়েছিলে, এখন কি হয়েছে, যাও তুমি তাদের সাথেই থাকো। তখন থমাস তার ভাইয়ের উপর রাগ করতে শুরু করে, বলে, তোমার নিজের মতো করে যা ইচ্ছা তাই করতে থাকো। জোসেফ তখন বলে, আমাদের বাবার আজকে যা হয়েছে তা তোমার জন্য হয়েছে। তারপর তারা আবারও দুজনের মধ্যে ঝগড়া শুরু করে। থমাস তার ভাইয়ের গলা চেপে ধরে, কিন্তু শার্লট চিৎকার করে, এতে থমাস থেমে যায়। জোসেফ থমাসকে সেখানে রেখে তার বাবাকে নিয়ে চলে যায়। রোজের হাজবেন্ড সেখানে তার কাছে ক্ষমা চায় যে তার সাথে এমন ঘটেছে, আর তাকে বলে, তুমি এখানে থাকতে পারো। এদিকে জোসেফ তার বাবাকে নিয়ে ঘরে পৌঁছে যায়, কিন্তু জোসেফের মনে হয় তাদের ঘরে তো কেউ একজন ঢুকেছিল, যেমনটা কোনো এক ক্রিয়েচার ভেতরে আসার চেষ্টা করেছিল। এরপর শার্লট থমাসকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে কিছু খাবার খেতে দেয়, কিন্তু সে খাবার খায় না। শার্লটের কথা শুনে সে কিছুটা খেতে শুরু করে। থমাস অনেকটি চিন্তিত ছিল তার ভাই এবং তার বাবাকে নিয়ে। শার্লট তার সাথে কথা বলতে শুরু করে এবং তাকে শান্ত করে। থমাস তাকে বলে, তোমার সাথে কথা বলতে ভালো লাগে, যেন সব চিন্তা দূর হয়ে যায়। এরপর তারা একজন আরেকজনকে কিস করে, আর তখনই শার্লটের বাবার রুমে চলে আসে। এটা দেখে তার মেয়েকে বকা দেয় এবং রুম থেকে নিয়ে যায়। শার্লট থমাসকে দেখে সে কিচেনের ভেতর কোথায় ওষুধ রেখেছে তা খুঁজছে। থমাস বলে, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে যেতে হবে। শার্লটের বাবা ঘরের বাইরে তাদের কথা শুনছিল। থমাস বলে, যদি আমি আমার বাবাকে ঔষধ না দিই তাহলে আমার বাবা মারা যাবে। শার্লট তাকে ঔষধ দেয় এবং থমাস ওয়াদা করে যে, আমি অবশ্যই ফিরে আসব। সে ঘরে ফিরে যেতে নেয়, কিন্তু শার্লটের বাবা তাকে থামায় এবং এখান থেকে যেতে বাধা দেয়। থমাস তার কাছে অনুরোধ করে তাকে যেতে দিতে, কারণ তার কাছে সময় নেই, কিন্তু তাকে ফিরে আসতে বলে। অন্যদিকে রোজের বাসায় সব দরজা বন্ধ করে দেয় এবং তাদের ফার্মে কাজ করা লোকজন তাকে ঔষধ চুরি করার শাস্তি দেয়। তারা তাকে গুলি করার প্রস্তুতি নেয়, কিন্তু যখনই তাকে গুলি করতে যাচ্ছিল তখনই মাটি গর্ত করে ক্রিয়েচার ঘরে প্রবেশ করে। এই শব্দ শুনে রোজ এবং তার হাজবেন্ডের ঘুম ভেঙে যায়। তারা চিন্তিত হয়ে পড়ে এই শব্দ কোথা থেকে আসছে। তারপরই সেই ক্রিয়েচার তাদের ঘরে ঢুকে পড়ে। রোজ এবং তার হাজবেন্ডকে আক্রমণ করে। সে তার হাজবেন্ডকে মেরে ফেলে, আর রোজ যখনই বের হয়ে তার মেয়ের রুমে যেতে নেয় তখনই সেই ক্রিয়েচার রোজের সামনে চলে আসে এবং রোজকেও মেরে ফেলে। এই সবের আওয়াজ শুনে শার্লট রুম থেকে বের হয়ে দেখতে পায় মেঝেতে রক্তের নিশানা, এবং বাথরুমে সেই ক্রিয়েচারকে দেখতে পায় যে তার মাকে খাচ্ছিল। অন্যদিকে থমাস যেখানে বন্দী ছিল সেখানেও ক্রিয়েচার সবাইকে আক্রমণ করে। থমাস কোনো রকমে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নেয় এবং ক্রিয়েচার তার সামনে চলে আসে, কিন্তু শার্লট সেই ক্রিয়েচারকে মেরে ফেলে এবং থমাসকে সেখান থেকে নিয়ে বের হয়ে যায়। থমাস বের হওয়ার আগে ঔষধ নিয়ে নেয়। বাইরে এসে দেখে সবকিছুই শেষ হয়ে গেছে। শার্লট তাকে বলে, কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে, আমাদের এখান থেকে বের হতে হবে। এদিকে জোসেফ দেখে তার বাবার অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। তখনই দরজায় আওয়াজ হয় এবং সে একটা হাতুড়ি নিয়ে এগোতে থাকে। তখন দরজায় তার ভাই থমাস চলে আসেন। থমাস এবং শার্লট দুজনে ঘরের ভেতরে প্রবেশ করে এবং জোসেফ তার ভাইকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তারা তিনজন সেখানে বসে থাকে, যেখানে শার্লট কষ্ট পাচ্ছিল কেননা তার বাবা মা মারা গিয়েছে। থমাস তার বাবার জন্য ঔষধ নিয়ে আসে এবং খারাপ আচরণের জন্য তার ভাইয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু জোসেফ পুরো ঘটনা বলে যে থমাসকে বলে, এসব কিছু তোমাকে ছাড়া আমি একা করতে পারবো না। তখন পলের জ্ঞান ফিরে আসে। জোসেফ তার বাবাকে বলে, ক্রিয়েচার মাটির নিচ থেকে ভেতরে প্রবেশ করবে, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। পল বলে, তোমাদেরকে তার সাথে লড়াই করতে হবে। এরপরে তিনজনে গ্যারেজে যায় এবং কিছু জিনিস সংগ্রহ করতে শুরু করে এবং একটি বড় বক্স খালি করে। এখন তারা সেই ক্রিয়েচার থেকে না পালিয়ে বরং লড়াই করতে এগিয়ে আসেন। যখনই তারা দরজা বন্ধ করতে নেয় তখনই মরিসটা মাটির নিচ থেকে ভেতরে আসার চেষ্টা করে। জোসেফ তার ঘরের মধ্যে একটা ছোট বম সেট করে এবং যেখানে পল শুয়েছিল সেখানে একটা মনস্টার চলে আসে। অপরদিকে যেখানে শার্লট এবং থমাস ছিল সেখানেও একটি মনস্টার আসতে শুরু করে। তারা দুটো মনস্টারকে মেরে ফেলে এবং উপরের দিকে যায় যেখানে জোসেফ ছিল। তখনই পল উঠে দাঁড়ায় এবং শার্লটের কাছ থেকে বন্দুক নিয়ে মনস্টারগুলোকে গুলি করতে শুরু করে, যেখানে জোসেফ একটা ফাঁদ তৈরি করে রেখেছিল। কিন্তু এর মাঝেই ক্রিয়েচার উপরে চলে আসে এবং পল তার ছেলেদেরকে সেভ রাখার জন্য নিজেকে ঘরের মধ্যে বন্দী করে এবং তাদেরকে বলে নিজেদের জীবন বাঁচাতে। তারপর সে বুঝতে পারে তার ছেলে নিজেদেরকে বাঁচাতে যথেষ্ট বড় হয়েছে। জোসেফ যে বম সেট করেছিল সেখানে আগুন ধরে যায় এবং দরজার বাইরে প্রচুর ক্রিয়েচার ছিল যারা আওয়াজ করছিল, কিন্তু থমাস তার বাবাকে ছাড়তে চায় না। জোসেফ বলে, আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে।
তারপর জোসেফ, থমাস এবং শার্লট সেই খালি বক্সের ভেতর ঢুকে পড়ে এবং যখনই বম ব্লাস্ট হয় সব মনস্টার মারা যায় এবং পুরো ঘর ধ্বংস হয়ে যায়, কিছুই অবশিষ্ট থাকে না। তাদের বাবাও সেখানে মারা যায়। তারপর তিনজন সেখান থেকে বেরিয়ে আসে এবং দুই ভাই তার বাবাকে খুঁজতে শুরু করে। আর তখনই সর্বশেষ ক্রিয়েচার জায়গা পায়। তারপর সবাই তার গাড়িতে উঠে পড়ে। এবার থমাস গাড়ি চালায় এবং তার ভাই তাকে গাইড করছিল। তখনই এক ক্রিয়েচার তাদের পিছু ধাওয়া করে এবং শার্লট তাকে গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পর তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। তারপর তাদের নজর যায় আকাশের দিকে, যেখানে তারাগুলো জ্বলছে। এই দৃশ্য তাদের জন্য একেবারেই নতুন, কেননা তারা কখনোই রাতে বের হয়নি। তারপর সকাল হয়ে যাওয়ার পর থমাস তার ভাইকে বলে, তুমি একটা নতুন গাড়ি তৈরি করতে পারো। তারপর তারা শার্লটের বাসার কাছে চলে আসে, যেখানে শার্লট তার বাবার লাইটার উঠায় এবং তাকে শেষ বিদায় জানায়। সেখানে তিনজনই অনেকটা ইমোশনাল হয়ে যায়। থমাস এবং জোসেফও কষ্ট পাচ্ছিল, কেননা তার বাবা পলও মারা গেছে। তারা তিনজন দূরের ওই পাহাড়ে যাওয়ার চিন্তা করছে, কেননা সেখানে কেউ বেঁচে থাকতে পারে। কিন্তু শার্লট বলে, গত রাতে যা হয়েছিল এরপরও কি কেউ বেঁচে থাকতে পারে? কিন্তু তারা বিশ্বাস করে কেউ তো বেঁচে থাকবে, যেমনটা তারা তিনজন এখনও বেঁচে আছে। এটা বলে তারা তিনজন বের হয়ে যায় অন্যদেরকে খুঁজতে। আর মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে আগামী পর্বে।